আমেরিকাতে ফুল ফি স্কলারশিপ, তাও আবার আইএলটিএস ছাড়া। আজকের এই স্কলারশিপটি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সকলের জন্য, সবাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি আপনার যদি আইএলটিএস না থাকে তাও আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আইএলটিএসে। তো ভিডিও লাস্টের অংশে থাকছে উইদাউট আইএলটিএসে কীভাবে আপনার বিভিন্ন অপশনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তার আগে থাকছে অ্যাপ্লিকেশনের 2টি স্টেপ, মানে আজকের এই অ্যাপ্লিকেশনটির 2 ধরনের স্টেপ আছে। একটি স্টেপ যদি কাজে না দেয় আপনি সেকেন্ড স্টেপটি ফলো করবেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি ইজিলি করে ফেলতে পারবেন। মানে প্রথম স্টেপে যদি আপনি অ্যাপ্লিকেশনটি করতে না পারেন, আরেকটি অপশন রয়েছে, সেই অপশনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো আজকের এই ভিডিওর সবগুলো পার্টই কিন্তু মোটামুটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিও টানাটানি করে দেখবেন না, কারণ ভিডিও টানাটানি করে দেখলে অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো আপনি হারিয়ে ফেলবেন, কারণ ভিডিওর মাঝখানে রয়েছে সব ধরনের ইম্পর্টেন্ট টপিক। তো ভিডিও টানাটানি করে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কারণ স্কিপ করে দেখলে হয়তো কোনো না কোনো জায়গায় মিস্টেক করবেন এবং আলটিমেটলি আপনার রেজাল্টটি রিজেকশন আসবে। তো কথা না বাড়িয়ে চলে এলাম আজকের স্কলারশিপের মেইন পার্টে। আজকের এই স্কলারশিপটি মূলত দিচ্ছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় ক্যালটেক স্কলারশিপ। আর এই স্কলারশিপের আন্ডারে আপনারা পাচ্ছেন ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের সব ধরনের সাবজেক্ট। প্রথমে আসা যাক যে এই স্কলারশিপের আন্ডারে আপনারা কী কী পাচ্ছেন। তো প্রথমত টিউশন ফিস, মানে আপনার পড়াশোনার যে খরচ আছে সেটি সম্পূর্ণ ফ্রি, সাথে আপনার থাকা খাওয়া পাওয়ার যে খরচ সেটি আপনার ফ্রি পাচ্ছেন। মানে হচ্ছে ইউনিভার্সিটি থেকে, মানে ক্যালটেক থেকে আপনাদেরকে থাকা খাওয়ার জন্য খরচ দেওয়া হবে। তো আলটিমেটলি আপনার বাড়ি থেকে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া লাগবে না, সব খরচই আপনারা ইউনিভার্সিটি থেকে পেয়ে যাচ্ছেন, মানে ক্যালটেক থেকে পেয়ে যাচ্ছেন। আর এই স্কলারশিপটি মূলত বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবল আছে। বাংলাদেশি বা ডোমেস্টিক স্টুডেন্ট, ওদের সবার জন্য এই স্কলারশিপের জন্য এই স্কলারশিপটি অ্যাভেলেবল আছে। তো আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করলাম। অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের অপশন পাবো অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য। এখানে যেমন আন্ডার গ্র্যাজুয়েট আছে, গ্র্যাজুয়েট আছে। তো গ্র্যাজুয়েটের মধ্যেই মূলত মাস্টার্স, পিএইচডি সব ইনক্লুডেড, আর আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট। তো এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমি বেছে ফার্স্টে আমি যদি এখানে গ্র্যাজুয়েটে অ্যাডমিশনে যাই, অ্যাডমিশনে যাওয়ার পর আমি এখানে যেটা পেয়েছি অ্যাপ্লাই অনলাইনে 2 ধরনের অপশন রয়েছে। তো এখান থেকে আমি ফার্স্টে দেখেছি যে ওনারা বলেছে যে আপনারা চাইলে ডিরেক্টলি একজন সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। যদি ওনার আপনাকে পছন্দ হয় তিনিও আপনাকে স্কলারশিপের গ্র্যান্ট দিতে পারেন। তো আমি এখানে অপশন রিপ্রেজেন্টেটিভ যেটা আছে সেটাতে ক্লিক করেছি, সেটাতে ক্লিক করে দেখবো যে এখানে আসলে ওইরকম অপশন আছে কিনা। তো আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করেছি, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওনাদের অনেক রিপ্রেজেন্টেটিভদের নাম দেওয়া আছে, কিন্তু তাদের কোনো প্রকার কন্ট্যাক্ট ইমেল এখানে দেওয়া নাই। তো এখান থেকে মূলত একটু জটিল হয়ে যায় যে এখানে ওনাদেরকে খুঁজে বের করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করাটা একটু জটিল। তো এর থেকে আরেকটা সহজ মাধ্যম আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্টে আপনারা অ্যাপ্লাই ওয়েবে দেওয়া আছে যে অ্যাপ্লাই ওয়েবের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে ক্যালটেকের যে অ্যাপ্লাই ওয়েবের যে ওয়েবসাইটটি আছে সেটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ওপেন করবেন, ওপেন করে জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে করে অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করবেন। তবে এই ওয়েবসাইট ঢোকার পরে এখানে হয়তো বা আপনি সব সাবজেক্ট অ্যাভেলেবল নাও পেতে পারেন। তো ফার্স্টে আপনি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি একটু স্টার্ট করে দেখতে পারেন যে এখানে সব সাবজেক্ট আপনার অ্যাভেলেবল আছে কিনা। যদি এখানে সব সাবজেক্ট অ্যাভেলেবল না থাকে আমি ডেসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক 1 এবং লিঙ্ক 2। আপনি লিঙ্ক 1-এ ট্রাই করবেন। লিঙ্ক 1-এ যদি আপনার সাবজেক্ট অ্যাভেলেবল না থাকে আপনি লিঙ্ক 2-তে ট্রাই করবেন। দেন এখান থেকে আমরা লিঙ্ক 1-এর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম।
তো অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি অনেক দিন ধরে বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন বা বিভিন্ন দেশে স্কলারশিপ খুঁজে থাকেন, তাহলে যেটা চেষ্টা করতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেখার জন্য, কারণ এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস আছে, অনেক ধরনের স্কলারশিপের ভিডিও আছে। আপনি যেটা চেষ্টা করবেন প্রত্যেকটি ভিডিও প্লেলিস্ট আকারে দেখে দেখে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে, কারণ এখানে বেশিরভাগ অ্যাপ্লিকেশনেরই কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস নেই, তারপর হচ্ছে কোনো ইংলিশ টেস্টের রিকোয়ারমেন্ট নেই। তো আপনি খুবই ইজিলি প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও দেখে দেখে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর হচ্ছে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে, কারণ লাইক ফলো সাবস্ক্রাইব দিলে আপনি অনেক ধরনের আপডেট রেগুলার পেয়ে যাবেন। অ্যাপ্লাই ওয়েবে আসার পরে আপনাকে ফার্স্টে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট এখানে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। আপনি প্রথমে আপনার যে ইউজার ইমেল আছে বা আপনার যে পার্সোনাল ইমেল আছে, আপনি সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে একটি পাসওয়ার্ড আপনি এখানে দিবেন, এবং যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি সেকেন্ড টাইম আবার কনফার্মেশন হিসেবে দিবেন। দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনি এখানে জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেন আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করে একটা ক্রিয়েট এ অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্ট দেওয়ার পরে ঠিক আপনার ইমেইলে ঠিক এমন একটি ইমেল অ্যাপ্লাই ওয়েব থেকে আপনার ইমেলে আসবে। আপনি জাস্ট প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করে ভেরিফিকেশনটি সাকসেস করে নেবেন। দেন ভেরিফিকেশন সাকসেস করার পরে আপনাকে জাস্ট এখান থেকে লগ ইনে আবার ফেরত আসতে হবে। দেন এখান থেকে আপনি যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটি দিবেন। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড যেটি আছে, যেটি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট লগ ইন করবেন। আমরা লগ ইন করছি। দেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনারা ফার্স্টে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন বা এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে জাস্ট নিচে এসে নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার পরে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন সেকশনে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যেটা করবেন, আপনার নাম, আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশান সাবমিট করে রেখেছি, যার জন্য এখানে অলরেডি আমার নামটা দেখানো হয়েছে। তো এখানে জাস্ট আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, দেন এখানে সেকেন্ড নেম দিবেন। সেকেন্ড নেম দেওয়ার পরে আপনার লিগ্যাল সেক্স, মানে হচ্ছে আপনি যদি ছেলে হন মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। তারপরে জেন্ডারও সেম আগের মতোই, ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। এরপর হচ্ছে ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আপনার দেওয়ার দরকার নেই, এটা শুধুমাত্র ইউএস সিটিজেনদের জন্যই। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মসাল, জন্ম তারিখ। তারপর হচ্ছে বার্থ প্লেস, আপনি যে এরিয়াতে জন্মগ্রহণ করেছেন বা যে সিটিতে জন্মগ্রহণ করেছেন সেই সিটির নাম দিবেন। তারপরে হচ্ছে বার্থ প্লেস কান্ট্রি, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি দিবেন, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়া দিবেন। সিটিজেনশিপও সেম, বাংলাদেশি হলে বাংলাদেশি বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন। দেন হচ্ছে এখানে ইফ ইউ আর নট অ্যান ইউএস সিটিজেন, এখানে আপনি দিবেন, এখানে আপনার কিছুই দেওয়ার দরকার নেই, এটি আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। এরপরে হচ্ছে এখানে আপনার ফ্যামিলিতে কেউ আর্মিতে আছে কি না এটি আপনি নো দিবেন। তারপরে হচ্ছে কলিগ, কনসিডারেশন, ফার্স্ট জেনারেশন 4 ইয়ার্স, এটি আপনি নো দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে যেটা করবেন, আপনি নন হিসপ্যানিক অর ল্যাটিনো যেটা আছে এটা দিবেন। এরপর হচ্ছে এশিয়ান। দেন হচ্ছে আপনার মেইলিং অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার কারেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আপনি দিবেন, মানে আপনার যে এরিয়াতে থাকছেন সেই এরিয়াটি ডিটেলস আপনি এখানে লিখে দিবেন। সিটি, যেখানে যে এরিয়াতে আছেন সেই সিটি। স্টেটের ক্ষেত্রে আপনি এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট এটা সিলেক্টে ব্ল্যাঙ্ক রেখে দিবেন, এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। দেন কান্ট্রি বাংলাদেশ বা ইন্ডিয়া। তারপর হচ্ছে আপনার পোস্টাল কোডটা আপনি মূলত আপনার যে এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আপনার এরিয়ার নামটা লিখে গুগলে সার্চ দিলেই এই পোস্টাল কোডটি পেয়ে যাবেন। বা আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমনটা হচ্ছে
আপনি জাস্ট ধরুন আমি লিখে দিলাম যে মিরপুর POSTL পোস্টাল কোড, মিরপুর পোস্টাল কোডটা আমি যখন গুগলে সার্চ দিব এখানে পোস্টাল কোড চলে এসেছে, মানে 1218। ঠিক এভাবে আপনি আপনার এরিয়ার নাম লিখেই গুগলে সার্চ দিলে আপনার পোস্টাল কোডটা চলে আসবে। এছাড়াও আপনি আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মধ্যেও আপনার পোস্টাল কোডটা পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইমেল দিবেন, তারপর আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন। এরপর আমরা নিচে আসলাম, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি সেভ, আপনার এখান থেকে সেভ করে নেবেন, যে সেভ অপশনে ক্লিক করবেন, এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করবেন, বা আমি অলরেডি যেহেতু একটি অ্যাপ্লিকেশন করে রেখেছি যার জন্য এখানে অলরেডি সিলেক্টেড সাবজেক্ট দেখানো হচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো, এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে, তো সবচেয়ে ভালো একটি সাবজেক্ট আছে এখানে অ্যারোনটিক্স একটা সাবজেক্ট আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করলাম, যেমন অ্যারোনটিক্স। তারপর হচ্ছে এখানে টার্ম এখন ফল 2025, এখানে ফল মানে হচ্ছে 2025-এর সেপ্টেম্বর সেশনটা অ্যাভেলেবল আছে। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি আপনার পছন্দ মতো একটা সেশন সিলেক্ট করে নেবেন, মানে হচ্ছে যেই ডেট থেকে ক্লাসটি শুরু হবে। এরপরে হচ্ছে এখান থেকে আমি একটা সেশন সিলেক্ট করে নিলাম ফল 25। দেন ফল সিলেক্ট করার পরে এখানে চুজ প্রোগ্রাম, এই চুজ প্রোগ্রামটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে, নয়তো আপনারা পরের পেজে যেতে পারবেন না। তো এখানে অবশ্যই চুজ প্রোগ্রামে ক্লিক করে দিবেন। চুজ প্রোগ্রামে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি আপনার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি সাবজেক্টের মধ্যে স্পেশাল কিছু ইন্টারেস্ট সিলেক্ট করতে পারেন, যেমন আপনার অ্যারোনটিক্সের কোন কোন ফিল্ডগুলো আপনার পছন্দ, এরকম করে আপনি কয়েকটা ফিল্ড সিলেক্ট করে দিবেন। যেমন আমি কয়েকটা ফিল্ড সিলেক্ট করে দিলাম, এখানে মাস্টার্স সিলেক্ট করে দিলেন, বা যদি আপনার পিএইচডি লাগে পিএইচডি সিলেক্ট করে দিবেন। তো এখানে মূলত এখন মাস্টার্স আর পিএইচডিটা দেখানো হচ্ছে, ব্যাচেলরটা এখানে আপাতত দেখানো হচ্ছে না। এই নিয়ে চিন্তা করার কিছু নেই যে ব্যাচেলর সাবজেক্টটা কি অ্যাভেলেবল নেই নাকি, অবশ্যই ব্যাচেলর সাবজেক্টটি অ্যাভেলেবল আছে, তবে এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না। তো ব্যাচেলর সাবজেক্টটি আপনি কিভাবে পাবেন তো সেটিও আমি বিস্তারিত দেখাচ্ছি। যদি আপনি এখানে ব্যাচেলর সাবজেক্ট না পান, আপনাকে লিঙ্ক টুতে আরেকটি ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে, আপনি ওটি ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটটির মধ্যে আমি আর বেশি বলছি না, এখানে মূলত এডুকেশন ইনফরমেশন বা এডিশনাল যে ইনফরমেশন আছে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো দিয়ে আপনারা এই মাস্টার্স বা পিএইচডির জন্য ইজিলি অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারছেন। তো আমি এখন দেখাবো যে লিঙ্ক টুতে কীভাবে আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারেন। ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্ক টুতে ক্লিক করবেন। তো প্রথম লিঙ্কে যদি আপনি অ্যাপ্লিকেশনটি করতে না পারেন, আপনি যেটা করতে পারেন, আপনি সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন। সেকেন্ড লিঙ্কে ক্লিক করার পরে এখানে ক্যালটেকের আরেকটি অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট চলে এসেছে, যেটি হচ্ছে কমন অ্যাপ। আপনি কমন অ্যাপের এই লিঙ্কটি থেকে প্রথমে অ্যাপ্লাই ফার্স্ট ইয়ার এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফার্স্ট ইয়ারে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর আবার আপনাকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টে সিলেক্ট করার পরে দেন আপনার একটা ইমেল অ্যাড্রেস, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, দেন অ্যাগেন আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ডটাতে অবশ্যই একটা ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে হচ্ছে মিনিমাম 10 সংখ্যার হতে হবে, 10 সংখ্যা, তারপরে এখানে একটি সংখ্যাও থাকতে হবে, অ্যাটলিস্ট একটি সংখ্যা, তারপর হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার, মানে হচ্ছে সেটা @, হ্যাশট্যাগ এই টাইপের কিছু হতে হবে। দেন এগুলো সবগুলোই আপনি যদি ম্যাচিং করাইতে পারেন তাহলে এগুলো সবগুলোই গ্রিন হয়ে যাবে। আদারওয়াইজ আপনার যদি একটু কম থাকে তাহলে আপনার ঠিক এরকম রেড দেখাবে। তো অ্যাগেন এখানে পাসওয়ার্ডটি আবার সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে অ্যাপ্লাইং অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্ল্যানিং 2024 অ্যান্ড 2025 এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ফার্স্ট নেম দিবেন, দেন এখানে নো, দেন সেকেন্ড নেম, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার এখানে আপনি যে
আপনি যে দেশে আছেন বা আপনার বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটি সিলেক্ট করবেন, +88 তারপর হচ্ছে আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসে এখানে ডিফল্টভাবে হচ্ছে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, আপনি এখানে এটি বাংলাদেশ করে দিবেন। দেন হচ্ছে বাংলাদেশ করার পর এখানে অ্যাড্রেসটি আবার লিখবেন, লিখার পরে হচ্ছে এখানে আপনার এটি নো হবে, তারপরে এখানে আবার হচ্ছে এটি হচ্ছে ইয়েস দিবেন। তারপরে এই বক্সটি ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়ার পর ঠিক সেম অ্যাজ আগের অ্যাপ্লিকেশনটির মতো করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি দেন এখানে লগ ইন করবেন, ঠিক আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। দেন আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ঠিক এমনই একটি ড্যাশবোর্ড আপনি এখানে পেয়ে যাবেন, যেখানে ডিফল্টভাবে আপনার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিটা এখানে অ্যাড করা আছে বা ক্যালটেক অ্যাড করা আছে। বাট এটি যদি আপনি নাও পান, আপনি যেটা করবেন জাস্ট এখানে কলেজ সার্চে যাবেন। কলেজ সার্চে যাওয়ার পরে CALTECH দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে কলেজটি পেয়ে যাবেন। জাস্ট এখানে হয়তো বা না থাকতে পারে, আপনি জাস্ট এখান থেকে অ্যাডে সিলেক্ট করবেন, অ্যাডে ক্লিক করে নেবেন। অ্যাডে ক্লিক করার পরে দেন এটি অ্যাড হয়ে যাবে, কলেজটি আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। দেন আপনি মাই কলেজে যাবেন। মাই কলেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালটেক চলে এসেছে, আপনি ক্যালটেকের উপর ক্লিক করবেন। ক্যালটেকের উপর ক্লিক করার পরে এখানে রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আছে। রিভিউ অ্যান্ড সাবমিটে যাওয়ার পরে কি ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে, কি ডকুমেন্ট বা কি সেকশন আপনাকে ফিল আপ করতে হবে সেই নিয়ে সব কিছু এখানে দেওয়া আছে। তো সব কিছু ফিল আপ করার পরে আপনার লাস্টে রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আসবে। কিন্তু কমন অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাপ্লিকেশান ফুললি A to Z শেষ করতে হয় সেই নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আমার আছে, আমি যেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি চেষ্টা করবেন সেই ভিডিওটি ওপেন করার জন্য। সেটিও ইউএসের আরেকটি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে কমন অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে হয় সেই ডিটেলস ওইখানে দেওয়া আছে। একদম প্রোফাইল ক্রিয়েট হতে ফার্স্ট টু লাস্ট কীভাবে আপনি সব কিছু রেডি করবেন সব কিছু এখানে আছে। কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। তো কীভাবে আপনি সেই প্যারাগ্রাফটি লিখবেন বা সেটি এখানে যে এভাবে দেওয়া আছে যে রাইটিং, এই রাইটিংয়ের মধ্যে কীভাবে আপনি প্যারাগ্রাফটি লিখবেন, কীভাবে ফুললি সাবমিট করবেন সেই ডিটেলসও এখানে সব দেওয়া আছে। আপনি জাস্ট ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ওপেন করবেন, ওপেন করে এই ভিডিওটি দেখে আপনি অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন। দেন এরপরে আসা যাক কীভাবে আপনারা উইদাউট IELTS-এ এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আমরা জাস্ট গুগলে চলে এলাম, গুগলে চলে এসে আমরা এখানে জাস্ট লিখলাম যে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। দেন এখানে আমাদের রিকোয়ারমেন্টের লিঙ্কটি চলে আসলো। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে ফার্স্ট যে অপশনটি আছে যে ইংলিশ ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইন ইউর সেকেন্ডারি স্কুল। মানে এটি হচ্ছে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন, যদি আপনি ব্যাচেলরে হোক সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, সেখানে সাবজেক্টগুলো যদি মিনিমাম ইংলিশে থাকে, বইগুলো যদি ইংলিশে থাকে, বইয়ের যে ল্যাঙ্গুয়েজটাই সেটা যদি ইংলিশে থাকে, তাহলে আপনি এখানে উইদাউট IELTS-এ অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রকার IELTS লাগবে না। দেন এটা হচ্ছে প্রথম ওয়ে। অ্যান্ড সেকেন্ড ওয়ে হচ্ছে একটা ডুওলিঙ্গো টেস্টের মাধ্যমে দিতে পারেন। তো আপনার হয়তো বা কোশ্চেন হতে পারে যে এটাও তো একটা টেস্ট। হ্যাঁ, এটাও টেস্ট আছে, কিন্তু ডুওলিঙ্গোতে কিন্তু অনেকভাবেই পরীক্ষা পাশ করা যায়। আপনার যদি ইংলিশে আপনার একদমই রেজাল্ট খারাপও থাকে বা ইংলিশে আপনি কিছুই পারেন না, তাও আপনি বিভিন্ন ওয়েতে আপনি পাশ করতে পারবেন। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ ইলিগাল একটি ব্যাপার, বা মানে আপনার বদলে অন্য কেউ পরীক্ষা দিয়ে দেয়। এটি আপনি করতে পারবেন। যারা ঢাকাতে আপনি কন্ট্যাক্ট করবেন, যে যারা ডুওলিঙ্গো প্রোভাইডার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনার পরীক্ষাটা অন্য কারোর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। তো এই নিয়ে আমি বিস্তারিত ডিটেলস এই ভিডিওতে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটি ওয়ান কাইন্ড অফ ইলিগাল ব্যাপার। তো আপনারা আপনাদের মতো করে ডুওলিঙ্গো প্রোভাইডারদের সাথে কন্ট্যাক্ট করে চেষ্টা করবেন যে টেস্টটি পাস করে বা টেস্টটি দিয়ে দেওয়ার জন্য। মোটামুটি খরচ অনেক কম, অত বেশি টাকা না, আপনি দিয়ে দেবেন। অথবা আপনার যদি MY বা হচ্ছে যদি ইউনিভার্সিটি বা আপনার কলেজ যদি সাবজেক্ট ইংলিশে থাকে, আপনি তাও উইদাউট IELTS-এ অ্যাপ্লাই করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও, এইটুকুই আজকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন।